রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? নবদ্বীপ মাঝে। এবং এই নবদ্বীপে এসে একটু আস্তে শান্ত হতে হবে মায়েরা। 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন এবং সন্ন্যাসের পর বাবা তার সচী মায়ের আদেশে প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। প্রভু কোথায় গিয়েছিলেন? এই যে আস্তে আমাকে একটু বলবে, আমি একটু শুনবো। রাধে। তাহলে আমার প্রভুর সন্ন্যাসের পরে মায়ের আদেশে, সচী মায়ের আদেশে প্রভু এসেছিলেন পুরী ধামে, শ্রীক্ষেত্র পুরী ধাম। তা সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল বাবা ভোরবেলায় আজকে আমার মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শন করছে। আর জগন্নাথ দর্শন করে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করসা নাম বিনা ওলি যে গতি নাহি। ও বোঝেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আপনি শ্রী হরি নম ভজ নাম নাম কথা হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। সেই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন বাবা আর এক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি কি করলেন? ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? গৌরহরি বলছে, কেন? প্রভু আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কে বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয় না তাকেই কিন্তু পদে পদে দুঃখ যন্ত্রণা বেদনা সহ্য করতে হয়। এই যে গোবিন্দ তুমি তো পারবে না, যাও সময় থাকতে তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরল। প্রভু
আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াব। তুমি কিনা আমাকে ফিরে যেতে বলছো প্রভু। দয়াব, কৃপা করে তোমার চরণ তলে একবার আমাকে ঠাঁই দাও প্রভু। একবার কৃপা করে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, বেশ শুনে রেখে গোবিন্দ, আমার সঙ্গে হতে গেলে তোমাকে কিন্তু দুঃখ কষ্ট পেতে হবে। কারণ এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে ছিলেন বাবা অষ্টসখীর এক সখী, যার নাম ছিল রঙ্গদেবী সখী। কোন কোন গ্রন্থে পাওয়া যায় তার আর এক নাম কর্ণবতী সখী। গোবিন্দ যখন রাধারানীকে পরিত্যাগ করে রাসমঞ্চে রাধারানীকে নিয়ে যখন গভীর বনে এসেছে আসবে, তা সেই বনের মধ্যে বাবা যখন সকল গোপীকে পরিত্যাগ করে শুধু রাধারানীকে সঙ্গে নিয়ে এলো, রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। রাধারানীর মনে কিন্তু বাবা অহংকার এসে গেল। আর এই জগতে মনে রাখবেন বাবা, ভগবান তোমার সব সহ্য করবে, কিন্তু দুটি বস্তু কখনো সইতে পারে। এক হলো কোনো ভক্তের চোখের জল, আরেকটি হলো কোনো ভক্তের অহংকার। রাধারানীর মনে যখন অহংকার এসে গেল, গোবিন্দ রাধারানীকে গভীর বনে রেখে একাকী অন্তর্ধান হয়ে গেলেন। গোবিন্দকে হারিয়ে যখন রাধারানী কাঁদতে লাগলেন বাবা, ওই সখী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে গর্ব করে এত বলি, গর্ব করে বলিস তোর বধূ তোকে কত ভালোবাসে। আরে রাধে, যদি এতই ভালোবাসত তবে তোকে কখনো এমন ভাবে একা ফেলে যেতে পারত না। রাধে, তোর বধূ যদি কখনো তোর কাছে না আসে, যেই না বলেছে রাধারানী প্রধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলে? বেশ শোনে রাধ, আমি রাধারানী হয়ে আজ তো অভিশাপ দেব। এ জগতে যদি কখনো কোনো ভক্ত ভগবানকে কাছে পেয়ে যদি তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা যন্ত্রণা, কতটা বেদনা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো করে ভগবানকে হারিয়ে নয়নে জলে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। যেই না রাধারানী অভিশাপ দিয়ে দিল, সেই অভিশাপ মাথায় নিয়ে সেই কলাবতী সখী কলিযুগে হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। আর ওই যে রাধা গোবিন্দ তনু কলিযুগে হলেন আমার ঘোষ। তাই যেই না গোবিন্দ ঘোষকে দেখলো বাবা, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে সঙ্গে করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। আর যেদিন থেকে সঙ্গী করে নিল মা, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে কঠিন পরীক্ষা বাবা। হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ বহুদিন হয়ে গেল তুমি আজকে নীলাচলে এসেছো, তাই পুরী ধামে এসে তুমি কি ভালো করে জগন্নাথকে দেখেছো গোবিন্দ? তা যেমন ভক্ত বাবা তেমনই তো, যেমন ভগবান তেমনই ভক্ত হয় বাবা, হ্যাঁ তাই না? যেই না প্রভু এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, এই যে দয়াময়, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন, মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি গো গোবিন্দ। ও প্রভু, আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ আছে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে যেন চলতেও পারে আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ আবার তুমি কোথায় পেয়েছো গো? কি গো গোবিন্দ, এই নীলাচলে এসে তুমি সচল জগন্নাথ কোথায় পেলে?
সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কি করলো জানো বাবা, মহাপ্রভুর দিকে অঙ্গুলিটি বাড়িয়ে বলছে, ও প্রভু তুহু জগন্নাথ, এই জগতে তুহু জগন্নাথ, এই জগতে কহসে তোহো জগন্নাথ, এই জগতে কহসে তুহু জগন্নাথ, এই জগতে কাহাজুতি জগ বহি ছো মাধব তুমি নদী করো হে মাধব দেয় তুলসী তিল, আমারে দেহ সমার কেন, আর দেই তুলসী আমার দেহ আমার পিল দয়া যেন না ছাড়ো মোর হে মা। মাধব দয়া যেন না ছাড়ো মোরে হে মাধব। প্রভু আমি ওই চরণে সব সপিলাম, প্রভু ওই চরণে প্রভু ওই চরণে সব সপিলাম, প্রভু ওই চরণে সব সপিলাম, আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম, আমার জাতি জাতি কুলমা লজ্জা ধর্ম আমি ওই চরণে সব সপিলাম আমার জাতি কুলমা লজ্জা ধৈর আমা বলতে কিছু রাখি নাই গো। জাতি হরি হরি বল, কুলো হরি বল, হরি লজ্জা বল। ধৈরা নামা বলতে কিছু রাখি নাই গো। জাতি কুলমান লজ্জা ধৈর আমা বলতে কিছু রাখি নাই গো, জাতি কুলমা লজ্জা ধর্ম আমা বলতে কিছু রাখি নাই গো। ওই চরণে সব সপিলাম দেয় তুলসী তিল, আমারে দেহ সমান কেন, আর দেয় তুলসী তিল আমার দেহ সমার পিল দয়া যেন না ছাড়ো মোর মা। মাধব বহু নদী করো মাধব সঙ্গে সঙ্গে প্রভুর দিকে অঙ্গুলিটি বাড়িয়ে বলছো, প্রভু এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
যেই না বলেছে আমার মহাপ্রভু মৃদু মৃদু হেসে বলছে বাবা, এই যে গোবিন্দ শোনো, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ কি গোবিন্দ, তুমি আমার সঙ্গে যাবে? তা ভগবান যেখানে ভক্ত তো সেখানেই থাকে বাবা, কি তাই না? আর যেখানে ভগবান আছে বলে ভক্ত সমাগম ঘটেছে। হ্যাঁ, আজকে আমার গৌর হরি তীর্থ ভ্রমণে যাবে, এই কথাটা যখন নীলাচলবাসী জানতে পারলো, সকলে ছুটে এসেছে আজকে গৌর হরির সঙ্গে তারাও তীর্থ ভ্রমণে যাবে। তা হঠাৎ করে আমার মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মনের আনন্দে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলে। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে বাবা? মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ আনন্দে নাচ আজ সঙ্গে আমার গৌর কিশোর আনন্দে নাচ গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ কিশোর রাজি প্রেমে মাতলে পরে হোলা হলে নীলাচলপুরে মাঝে প্রেমে মাতলে হোলা ভূমি চলো মাঝে শুনিয়া নাগরী প্রেমেতে আগরে শুনিয়া নাগরী 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 ভাইয়া চলিল মাতে হরি হরি বলিয়া দুবাহু আনন্দের হাইয়া চলে হরি হরি বলিয়া দুবাহ তোলিয়া আনন্দে ধাইয়া চলে তাদের আনন্দ আর ধরে না রে হরি হরি তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে গোরা বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে আবার গোরা দর্শন করে আনন্দ আর ধরে না রে গোরা হরি হরি বল ধরে আনন্দ আর ধরে না রে গোরা বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে গোরা বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে। তাই বদনে হরি হরি বল বলতে বলতে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু যাচ্ছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। আর যেতে যেতে হঠাৎ করে গোবিন্দ বোসকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, তা তুমি যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, তা তোমার মনে কি কোনো বাসনা রয়েছে? হ্যাঁ, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার মনে থাকে না বলো? হ্যাঁ, কি গো মায়েরা, এই যে আমরা এখানে যতজন ভক্ত এসেছি আমাদের মনে বাসনা নেই? কি
কি বাবা আছে তো? এক একজনের বাসনা এক এক রকম হতে পারে, তাই তো? কেউ প্রভুর জন্য চায়, কেউ নিজের জন্য চায়, কেউ সন্তানের জন্য চাইছে, হ্যাঁ, কেউ স্ত্রীর জন্য চাইছে, তাহলে সবাই কিছু না কিছু চাইছি বাবা। তো গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনে আবার বাসনা থাকবে না, এটা হয় প্রভু? আমার মনেও বাসনা আছে। মহাপ্রভু বলছে শোনো গোবিন্দ, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। সর্বনাশ প্রভু, তোমার মনেও বাসনা? হ্যাঁ গোবিন্দ, আমার মনেও বাসনা। এই যে ও প্রভু, তোমার মনে কি বাসনা বলো দেখি? গৌরহরি বলছে শুনবে বাসনা? এই যে ও গোবিন্দ, আমার মনের বাসনা শুনতে চাও? তা ভগবানের বাসনাটা কি বাবা? দেখো আজকে বাসনার মধ্যে দিয়ে আমাদের জীবকে শিক্ষা দিচ্ছে। কি বলছে শোনো গোবিন্দ, এই যে আমার ভরসা আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না নিতাই হরি। যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। বলছে এই যে গোবিন্দ, আমার মনের বাসনা হলো আমি বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যে কি করতে হয় মা? আজকে এটা আমার কথা নয়, স্বয়ং আমার মহাপ্রভু বদন থেকে বলছে। তাহলে বৃন্দাবনে যে প্রথম কাজটা কি করতে হয় বাবা? বদনে রাধে রাধে বলতে হয়। এটা আমার মহাপ্রভু প্রথম শিক্ষা দিলেন। আর দ্বিতীয় শিক্ষা কি বলছে শোনো গোবিন্দ, আমি কি করব জানো? ব্রজবাসীর রাধে মাধবপুরী করে বেড়াই ব্রজ আমি বাসির দাদে মাধুগুরি করি বেড়াইব ব্রজ। তাহলে বৃন্দাবনে যে প্রথম কাজ কি হবে বাবা? বদনে রাধে রাধে বলতে হবে। আর দ্বিতীয় কাজটা হলো কি জানে? ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে বাবা। দেবী বৃন্দাবনে যারা বাবাজি থাকে বাবা, ব্রজবাসীর দ্বারে দ্বারে প্রত্যেক দিন যে ভিক্ষা করে এনে যা পায় সেটা তারা সেবা করে। তাহলে এটা আমার কথা না, আমার মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। বৃন্দাবনে গেলে শুধু পকেট ভরে পয়সা নিলে হবে না, তোমাকে মাথাটা নিচু করে ব্রজ মায়েদের দ্বারে দ্বারেই ভিক্ষার আচল নিয়ে ভিক্ষা করতে হবে। আর বদনে রাধা নাম করতে করতে নয়ন জলে কাঁদতে হবে, তবেই তোমার ব্রজে যাওয়া সার্থক হবে। তাই মহাপ্রভু বলছে এই যে গোবিন্দ শোনো, আমি রাধে 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 বলবো, আমি রাধে রাধে হরি হরি বল। বলবো, আমি রাধে 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 বলবো, আমি রাধে 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 বলিব। আর মাধুপুরী মেরে খাবো, বলি শোনো শোনো ও গোবিন্দ, আমি মাধবকে দিকে খাবো, শিক্ষা আমাদেরকে দিল বাবা। এক হলো বদনে রাধে রাধে বলতে হবে, আর দ্বিতীয় হলো মাধুপুরী ভিক্ষা করতে হবে, তবে ব্রজে যাওয়া আমাদের সার্থক হবে। যেই না বলেছি সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণ জড়িয়ে ধরেছে। ও দয়াময়, বলি তোমার মনেও যেই বাসনা আমার মনেও সেই বাসনা, অর্থাৎ তোমার মনেও যেমন বৃন্দাবনে যাবার বাসনা আমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা। গৌরহরি বলছে তাহলে
বিলম্ব কেন করবো গোবিন্দ, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তাই অগণিত ভক্তকে সঙ্গে লয়ে বিলম্ব না করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ হরি হরি মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। আচ্ছা বাবা, এই যে দেখবেন যতক্ষণ আমরা বদনে নাম করি বাবা, যতক্ষণ ভক্তের মুখে নাম থাকে লক্ষ্য রাখবেন, ভক্তের মনে কিন্তু কোনো দুঃখ কষ্ট আসে না, আসে না? যতক্ষণ ভক্ত বদনে নাম করে, হরিনাম করে, দেখবেন বদনে কোনো হরিনাম গায়ক যখন গায় তখন তার মনে কোনো দুঃখ কষ্ট নাই। কিন্তু যখনই আমরা নাম থেকে সরে যাই, যখনই সংসারমুখী হয়ে যাই, তখনই আমাদের ভেতরে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা গ্রাস করে নেয়। তাই কি বলছে আজকে? নামে বুকে ভরে যায় অভাব মেটায়। হরি হরি বল। ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মেটায়। আমি বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগাই মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। হরি বল তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। কি বললাম বাবা? কোথায় এলেন? পূর্বস্থলী। আর যেই না পূর্বস্থলীতে এসে গেলে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বললো, গোবিন্দ যাও, আজকে আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। এখন যেই না বলি যে এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো বাবা, এখন সকল ভক্ত চিন্তা করছে যে প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে কিছু নেই, আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছেও তো কিছু নেই। গোবিন্দ ঘোষ চিন্তা করলো, তাহলে এত ভক্তকে আমি সেবা দেবো কেমন করে? কি বাবা, তাই না? কথাই বলে ভাবছো কিসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই জগতে আমরা অনেক কিছু চিন্তা করি বাবা, কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু কিচ্ছু ঘটে না। বিধাতা তোমার কপালে যা লিখন করে দিয়েছে তার বাইরে যে কেউ নাই, সাধ্য নাই তোমার ভাগ্যকে পরিবর্তন করে। ভগবান যা তোমার কপালে ললাটে লিখেছে বাবা, তোমার সঙ্গে তাই ঘটবে। তা আজকে আমার প্রভু যখন এসেছে, কথাটা যখন জেনেছে, পূর্বস্থলীবাসী তারা কি করছে? গৌর দর্শনে ছুটে আসছে বাবা। তা একটা কথা ভালো করে আমাকে উত্তর দেবে, আমরা যখন কোনো মঠ মন্দিরে যাই কিংবা ধরুন গুরু আশ্রমে যাই বাবা, তাই না? তা আমরা কি কখনো খালি হাতে সেখানে যাই বাবা? বলো, আমরা যখন ভগবানের কাছে যাই, ভগবানকে দেখতে যাই, খালি হাতে যাই বাবা, তাই না? তাহলে তার সেবার জন্য কিছু না কিছু নিয়ে আসি সঙ্গে করে। তা আজকে মহাপ্রভু এসেছে জেনে
সকল পূর্বস্থলীবাসী কি করলো? ভগবানের সেবার জন্য মাথায় করে কিছু না কিছু নিয়ে তারা ছুটে আসছে গৌর দর্শনে। অগণিত ভক্ত তারা গৌর দর্শনে ছুটে আসছে। আর গোবিন্দ ঘোষ কি করলো? বিলম্ব না করে ভক্তগণ যা কিছু এনেছিল তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা করালেন। আর যেই না সেবা করালেন বাবা, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু কি করলেন? সেবা অন্তে গোবিন্দ ঘোষের কাছে যে হাতটা বাড়িয়ে দিলেন, গোবিন্দ আমাকে দাও। কি দেব প্রভু? সেবার পরে কি লাগে গো? সেবার পরে মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে প্রভু বলছে বেশ, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো আর আসবো। সঙ্গে সঙ্গে বাবা কি করলো? 5 ক্রোশ পথ দূরে মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে আজকে ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবি? মহাজন বলছে দেখো দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুক্তি মাগিবার তারি গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিত কি মাগিয়া আনিল। হরিতকি দাও নাম, হরিত কি দাও নাম রে, হরিতকি দাও নাম। হরিত কি দাও নাম রে, আমার মহাপ্রভুর সেবার তরে হরিতকি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে হরিত কি দাও নাম রে। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিত কি মাগিয়া আনিল। তা কটা হরিতকি ভিক্ষায় পেল বাবা? 2টো হরিতকি। তাই 2টো হরিতকি নিয়ে যখন আবার ফিরে আসছে গোবিন্দ ঘোষ, তাহলে যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ, 5 এ 5 কত হয়? 10 ক্রোশের পথ, তাই তো? তাই যে 10 ক্রোশের পথ যাতায়াত করতে গিয়ে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে পড়ে। একটা গাছের নিচে বসে যখন গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে, মনে মনে চিন্তা করছে আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি, তা 2টো প্রভুকে দিয়ে কাজ নেই, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো। প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করবো। হ্যাঁ, ভগবানের চোখে ফাঁকি দিয়ে বাবা কি করলো? একটা হরিতকি নিজের কাছে রেখেছে আর একটা হরিতকি আজকে অঞ্চলে বেঁধে রেখেছে, আঁচলে বেঁধে রেখেছে। তা একটা হরিতকি হাতে নিয়ে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসলেন। গৌর হরি, গৌর হরি, এই নাও ধরো প্রভু। গৌর হরি কোনো কথাই বললেন না। একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে সেবা করল। আর যেই একটা হরিতকি সেবা করা হয়ে গেল, ভক্তবৃন্দকে ডেকে বলছে ভক্তগণ চলো আর বিলম্ব করো না, পুনরায় আবার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে আমরা বাহির হব। একটু মন দিয়ে আস্বাদন করতে হবে বাবা। একটা হরিতকি তার কাছে সঞ্চয় করে রেখেছিল, কিন্তু ভগবান সেটা চাইলেন না বাবা। সঙ্গে সঙ্গে অগণিত ভক্তকে নিয়ে পুনরায় প্রভু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলো। সকলকে বলছে তোমরা আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? সবাইকে বলছে তোমরা সকলে আমার সঙ্গে হরি নাম করো, 2টি বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, শোনো গোবিন্দ, আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো তুমি। পুনরায় আবার তাড়াতাড়ি বাবা রন্ধন করে আবার আমার মহাপ্রভুকে সেবা করালে। সকল ভক্ত তারা প্রসাদ পেয়েছে। আর আজও মহাপ্রভু কি করলো জানো বাবা? আবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ আমাকে দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না, মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তো জানতাম তুমি ঠিক চাইবে। তাড়াতাড়ি যে হরিতকিটা নিজের কাছে লুকিয়ে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, ও প্রভু, ও প্রভু এই নাও ধরো দয়াময়। আর যেই না বলেছে এই নাও ধরো, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথা থেকে পেলে তুমি? জানো দয়াময়, আমি যখন কালকে হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, ও প্রভু আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গী হলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। তাই শুনে রাখো গোবিন্দ, তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি একটু করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরল, দয়াময় আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, আমি তো আমার নিজের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম দয়াময়। আমি তো আমার নিজের সুখের জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার অন্যায় হয়, তুমি আমাকে মারো, আমার তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। প্রভু গো, তুমি ছাড়া যে সংসারে আমার আর কেউ না। গৌর হরি কোনো কথাই বলছে না বাবা। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, প্রভু চলে যাচ্ছে, চলে যাও দয়াময়, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি একটাই কথা মন দিয়ে শোনো প্রভু। আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনের প্রাণে তোমাকে একদিনও ডেকে থাকি দয়াময়, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও দয়াময়। অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায় বাবা, যত দূর প্রভুকে দেখা যায়, এক দৃষ্টে নয়ন মেলে তাকিয়ে আছে বাবা। নয়ন ধারায় বক্ষ ভেসে যায়, প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু এ জগতে সবাই বলে তুমি নাকি পতিত পাবো, তবে আমায় বলো প্রভু, যত দূর প্রভুকে দেখা যাচ্ছে এক দৃষ্টে চেয়ে আছে বাবা, আর নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি পতি পাবন হরি হে, তুমি যে
দয়াল হরে আমায় রাখো চরণে। নিতাই গৌর হরে দয়াল গৌ রাখো চরণে। শুনেছে তুমি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি। আর শুনেছি তুমি নাকি হরি বল হরি বল। আর দয়াল শিরোমণি। নাম কাছে দিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি দেবানিশে রইয়া তোমার স্মরণে দিবানিশি রয়ামি। তোমার চরণে দয়া দেবানিশে রইয়া তোমার স্মরণে দয়া দিবানিশি দয়ামি। তোমার চরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। কৃপা করে হরি হরি দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবা, আমার মনের ব্যথাটা তুমি জানতে চাইলে না প্রভু। তুমি জানলে না তুমি ছাড়া এই সংসারে আমার আর কেউ নাই। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোর বাবা গড়াগড়ি যা। অগ্রদ্বীপেই তার ঘর ছিল বাবা। অগ্রদ্বীপ বাসিয়েছে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল।